নমস্কার বন্ধুরা, গরমের শুরুতে বানিয়ে নেব মজাদার কাসন পোড়া রুই মাছের ঝোল। খুব কম মশলা দিয়ে খেতে হয় দারুণ স্বাদের, বানানো খুব সহজ। আমি দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। চলো রেসিপিটা বানানো যাক। আমি নিয়ে নিলাম এখানে 1 কিলো রুই মাছ, নিয়ে নিলাম 500 গ্রাম আলু, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার বানিয়ে নেব একটা মশলা। নিয়ে নিলাম কিছু পোস্তদানা, একদমই লো ফ্লেমে বারবার নেড়ে চেড়ে আমি পোস্তদানাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, একদমই লো ফ্লেমে ভাজতে হবে আর বারবার নেড়ে নিতে হবে, না হয় পোস্তগুলো পুড়ে যাবে। দেখো পোস্তগুলো একদম একটু লাল লাল হয়ে এসছে। এবার নামিয়ে নিলাম, আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম। এবার নিয়ে নেব কিছু সরষে, এখানে আমি কালো সরষে নিয়ে নিলাম। একদমই লো ফ্লেমে সরষেগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, সরষেগুলো যখনই ফুটতে শুরু হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই সরষেগুলোকে নামিয়ে নিতে হবে। একদমই লো ফ্লেমে ভাজতে হবে আর বারবার সরষেটাকে নাড়তে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর সরষেগুলো ফুটছে। হয়ে গেল সরষে, আমি এবার নামিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি সরষে আর পোস্ত একসাথে মিক্সচারে পিষিয়ে নেব। এখানে মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, লাল লঙ্কার গুঁড়ো ভাজার সময় দিলে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মাছটাকে মেখে নেব। দিয়ে দেবো এতে অল্প সরষের তেল, এতে মাছ ভাজার সময় আর ফুটবে না। ভালো করে মেখে নেব। এবার উনুনে দিয়ে দিলাম একটা কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেল। বন্ধুরা, মাছ ভাজার সময় অবশ্যই ভালো করে কড়াইটা গরম করে নিতে হয়, না হয় মাছ লেগে যায়। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর আদা, এগুলোকে পেস্ট করে নেব। আজকের মাছের ঝোলে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি নেড়েচেড়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি একটা মাছ আজকে ভাজবো না। বন্ধুরা, এভাবে হালকা ঝোল রান্না করার জন্য মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই আমি খুব এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব বেশি একটা ভাজিনি, এপাশ ওপাশ করে অল্প লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। এখানে আলুগুলো আমি নতুন আলু খোসা সমেত কেটে নিয়েছি। এবার তেলে দিয়ে দেব কালো জিরে আর অল্প মেথি দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এবার দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। আলু ভাজার সময় হলুদ আর লবণ দিলে আলুর কালার খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে নেড়েচেড়ে কষে নেব। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব জল। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি এটা পাতলা ঝোল বানাবো, তাই একটু জল দেব। বন্ধুরা, এভাবে 10 মিনিট জলটাকে আমি ফুটিয়ে নেব। এবার মিক্সিতে দিয়ে দেব কিছু ধনেপাতাটা পেস্ট করে দেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার ধনেপাতার পেস্টটা আমি দিয়ে দেব। এবার এক এক করে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার ফোটার পরে আমি এবার পোস্ত আর সরষে দানা গুঁড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, সর্ষে পোড়া দারুণ একটা সেন্ট। তোমরা অবশ্যই ঘরে একবার বানিয়ে খেয়ে দেখো। এবার আমি 10 মিনিট ফুটিয়ে ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিলাম কাসন পোড়া মাছের ঝোল। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। ঝোলটা পাতলা কিন্তু খেতে হয় দারুণ স্বাদের, আর বানানো খুব সহজ, খুব মশলার প্রয়োজন হয় না। তাই গরমে এভাবে বানিয়ে খেতে হয় দারুণ স্বাদে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করো।
আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। মিলবো আর একটা নতুন রেসিপির সাথে। তব তাক সুস্থ থাকে, ভালো থাকো, বাই।